দেশে এসব কি হচ্ছে? দেশ কোন দিকে যাচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস দেশকে কোন দিকে নিয়ে যেতে চায়? সে কি ইসলাম প্রমোট করবে? ইসলামের আইন কি, বিধান কি তারা সমাজে বাস্তবায়ন করবে? নাকি সমকামিতা, ট্রান্সজেন্ডার, ইহুদি খ্রিস্টানদের যে কাজগুলো আছে পাশ্চাত্যের দেশগুলো, সেগুলোকে বাংলাদেশে চালু করতে চাই? আপনারা হয়তো দেখেছেন গতকালকে প্রথম আলোয় দল নিষিদ্ধর প্রস্তাবে, সেখানে বলা হয়েছে দল নিষিদ্ধের প্রস্তাবে সংশোধনীয় খসড়ায় এসব কি? এই সংশোধনীর মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায় গুম, লিঙ্গভিত্তিক সহিংসতা, যৌন দাসত্ব, জোর করে যৌনাচার, যৌনকর্ম, জোর করে গর্ভপাত, গর্ভধারণ ইত্যাদি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে, যা আগের আইনে ছিল না। এগুলো ছিল না, এটা প্রস্তাব করা হয়েছে। তাছাড়া কোনো রাজনৈতিক দল যদি এই আইনের অধীনে কোনো অপরাধ করে, তাহলে সে দলকে, শুধু তাকে না, সে দল সহ তাকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধর প্রস্তাব করা হয়েছে। এটা কি, এটা কোনো আইনের প্রস্তাব হলো? এখানে বলা হয়েছে গর্ভপাত, যৌন দাসত্ব, জোর করে যৌন কর্ম, জোর করে ধর্ষণ করতে পারবে, গুম করতে পারবে, সমস্যা নেই। আবার লিঙ্গভিত্তিক সহিংসতা, এতে বাধা দিতে পারবে না। লিঙ্গভিত্তিক সহিংসতা, লিঙ্গভিত্তিক বলতে এখানে সমকামীকে প্রমোট করা হচ্ছে। সমকামী, কারণ তার তো কোনো মুসলিমদের কোনো আলেমের সাথে হাত নাই, তার হাত হলো ইহুদি খ্রিস্টানদের সাথে। এ কারণে সে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে বাস্তবায়ন করতে চাচ্ছে বাংলাদেশে। কিন্তু সে জানে না যে সাধারণ মানুষ, ইসলাম প্রিয় মানুষ, কোনো ফ্যাসিবাদ, কোনো অনৈতিক কাজ সমাজে এটা বাস্তবায়ন করতে কখনোই দিবে না। যারাই বাস্তবায়ন করতে চাবে তাদের সহ তাদের দলকে উল্টায় দিবে। তার প্রমাণ আওয়ামী লীগকে ধ্বংস করে দিল শুধু ইসলাম প্রিয় মানুষ এবং এদেশের তাওহিদি জনতা। তো দেশের মধ্যে এমন কিছু চালু করবেন না, বাস্তবায়ন করবেন না, যেটা ইসলাম প্রিয় মানুষদের, আলেমদের, এদেশের আল্লাহ ভীরু মানুষদের অন্তরে কষ্ট লাগে। এটা তো আর অন্য কোনো দেশ না, এটা হলো আল্লাহ প্রেমিক দেশ, ইসলাম প্রেমিক দেশ বাংলাদেশ। এ বাংলাদেশে কোরআনের আইনই বাস্তবায়ন করার চেষ্টা করবেন। যদি অন্য আইন বাস্তবায়ন করতে চান, তাহলে এখানে জনপ্রিয় হয়ে থাকতে পারবেন না এবং আপনি ক্ষমতার চেয়ারে থাকতে পারবেন না। মাত্র 2 মাস হয়েছে, তার মধ্যেই যদি আইনগুলো যদি বাস্তবায়ন হয়ে যায়, প্রস্তাব করা হয়, প্রস্তাব করার আইন কেন দেওয়া হবে? আশ্চর্য বিষয়, যেখানে আওয়ামী লীগ সরকার এমন হওয়ার পরেও তারা এই আইনগুলো বাস্তবায়ন করেনি, সেখানে তারা কিভাবে, শিক্ষিত মানুষ, উপদেষ্টাগুলো শিক্ষিত, তারা যদি এই ট্রান্সজেন্ডার এবং এই অপরাধগুলো যদি প্রস্তাব করা হয়, তার বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামী দল তো কথা বলবেই, কারণ ইসলামী দল তো আর এগুলো সহ্য করবে না, তাদেরকে তখন নিষিদ্ধ করা হবে। এইগুলো খবরদার করবেন না। ইসলামের বিধানগুলো চালু করার চেষ্টা করেন, ক্ষমতায় থাকতে পারবেন, মানুষের ভালোবাসা পাবেন। না হয় আবার বিশৃঙ্খল দেশ যাবে, তখন এই দোষটা পুরোপুরি অন্তর্বর্তী সরকারের ঘাড়েই চাপবে। আশা করি বুঝবে।